মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে আর ঘড়িতে এখন বাজে 9:35। আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার খাবো দাবো বেরোবো। আর ওইদিকে দিদিরাও সব উঠে পড়েছে, ওরা একটু সকাল সকালই ওঠে ওখানে, বাট আমি তো একটু বেলা করে উঠি। বাট এদের যা ওঠার পর যা চিল্লা মিল্লির আওয়াজ, আমারও ঘুম ভেঙে গেছে। এদিকে পুচকুটা খেলা করছে, আর দিদির মেয়ে কোন সকালে উঠেছে, এই জাস্ট ব্রাশ করে এলো। এত লেজি হয়ে যায় আমাদের বাড়িতে আসার পর। আর একটা তো স্যাড নিউজ আছেই, সেটা হচ্ছে তোমাদের এর আগেও দিদির যখন মানে বাড়িতে গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে ওদের বাড়িতে একটা ছোট্ট পেটস রয়েছে। একটা ওটাও ল্যাবই মানে ব্ল্যাক কালারের। আর ওদেরকে মানে ওকে একদম ছোট্টবেলায় কিনে এনে নিজের হাতে যাকে বলে ছোট থেকে বড় করেছে, কিন্তু কয়েক মাস ধরেই খুব ভুগছিল। তো আজকে সকালে হঠাৎ করে আমার দিদির বর ফোন করে জানায় যে মারা গেছে। তো সেটা স্বাভাবিক, ওদের কাছে খুবই একটা খারাপ জিনিস, কারণ যারা ছোট থেকে কিছু পোষে না তাদের এত মায়া দিয়ে দেয়। ওই জন্য ওদের প্রত্যেকেরই মুডটা অফ। আর রবিবার আমাদের একটা জায়গায় যাওয়ার কথা হয়েছিল, জানি না আপাতত এখনো যাওয়া হবে কি না। এই নিউজটার পর সবাই একটু মনটা খারাপ হয়ে গেছে। যদি যাওয়া হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দিনটা স্টার্ট করি, সারাদিন যা যা হবে সবটাই শেয়ার করছি। এই পুকু পুকু কি করছে দেখ, এদিকে আয় আয় আয়, এদিকে আয় 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 আয়। আজ 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 চিনে গেছে আমাকে, বলে আজ। ওই দাঁড়িয়েছে ওটো 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 দাঁড়াও 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 দাঁড়াও। দেখছো দেখছো, পুরো প্যাকাল মাছের মতন। বাবা, এই যা যা পেটু বেরিয়ে যায়, পেটু বেরিয়ে। পর মা খেতে দিয়ে দিল। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ফুলকপি ভাজা আর পেঁয়াজ পোস্ত। অনেক দিন পর আজকে বাড়িতে পেঁয়াজ পোস্ত হলো। দেখো মা মাখিয়ে আমাকে খাইয়ে দিই। বেরিয়ে পড়লাম, 10টা 10 বেজে গেছে অলরেডি, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ সোয়েটার পরে নিয়েছি। আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, কেন জানি না। বেলায় বেরোই তাও আমার ঠান্ডা লাগছে। তো চলো এখন যাই, আবার পরে কথা বলবো। গুড ইভিনিং। সারাদিন কাজ করে এই বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে বাজে 8টা 10। আর সবাই মিলে বসে আছে। এটা হয়তো আর দুদিনই দেখবো, আবার সোমবার থেকে যখন অফিস আসবো তখন ঘর পুরো ফাঁকা। এই রেগুলার অফিস থেকে বাড়ি আসছি, দেখছি সব বিছানার মধ্যে বসে আছে, চিল্লামিল্লি চেঁচামেচি হচ্ছে। কত একটা আনন্দ লাগছে। এটা আর দুদিনই থাকবে, রাস্তা দিয়ে আস্তে আস্তেই ভাবছিলাম। তো কি করা যাবে, চলো দেখাই সবাই কি করছে। চা নিয়ে চলে এসছি এখানে। এই যে আজকে পরীক্ষা শেষ হয়েছে, চলে এসছে ভাইয়ের কাছে। কেমন হলো পরীক্ষা? ভালো। আজকে দুটো ছিল তো, একটা ভালো হয়। কেন? যা, এই যে বললি ইজি, মানে টাফ কোশ্চেন এসছে। আর এই যে ওইদিকে আরেকজন বসে আছে ফোন নিয়ে, যে কোনো খেলার সঙ্গী নেই, সারাদিনই তো ফোন নিয়ে বসে আছে। আসার সময় একটা ঘটনা বলছি, দাঁড়া একটু পরে বলবি। এদিকে দেখে নাও, বাপি দোল দোল খেলাচ্ছে। একটু মুখটা ঘুরিয়ে দাও, এদিকে 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 এদিকে। বাংলা পাঁচের মতো করে দিদিরা চলে গেলে হয়তো বাপি মায়েরই বেশি মনটা খারাপ হবে, কারণ ওরাই সারাদিন বেশি সময় কাটিয়েছে বাচ্চাদের সাথে। আমি তো তবুও কিছুক্ষণের জন্য থাকি, বাকিটা অফিসেই কেটে যায়। আর তখন সন্ধ্যেবেলায় এসে দেখলাম যে মা ওদিকে পরোটা করছে রান্না করে। যেহেতু ঠান্ডাটা বেড়েছে তাই জন্য তাড়াতাড়ি করে ডিনার করতে বসে গেছি। ঘড়িতে 9:30 বাজছিল। দেখো পরোটা আর আলু ফুলকপি ভাজা নিয়ে বসে পড়ে। তুলে রাখছি যাতে পরে দেখতে পারি আমি এগুলো। চুলের মুঠি ধরবে রে রে। কি বাবা,
ঘড়িতে এখন বাজে অলমোস্ট 9:30। দিদিরা তো চলে গেল, বড়দিরা। আর বড়দির মেয়ের যেহেতু আজকে এক্সাম শেষ, মেজদির মেয়েকে কত করে বললো যে চ আমাদের বাড়ি একসাথে খেলবো, বাট মেজদির মেয়ে এমন মা নেওটা না, মানে মাকে ছাড়া কোথাও থাকবে না। এদিকে কিন্তু পিসির বাড়ি চলে যায়, কিন্তু জানি না এখানে কেন গেল না। অনেককে মিলে রিকোয়েস্ট করলাম, বাট ওই যাবে না তো নাটা কখনই হ্যাঁ করানো যাবে না। তাই সবাই খেতে বসে পড়ো, তোমাদেরকে দেখালামই। আর আমি এবার খেতে যাব, কারণ একজন করে না খেলে আবার বাচ্চাটাকে ধরতে হবে, তো দিদি খেতে পারবে না। তো রাত্রিবেলা একদম সিম্পল খাবার, পরোটা আর আলু ভাজা, মিষ্টি আছে, যেহেতু আজকে শুক্রবার। ঘড়িতে এখন বাজে 10:30। আমরা এই জাস্ট খেয়ে উঠলাম। কি খেলাম বলে দে? পরোটা, মিষ্টি, ব্যাস ভুলে গেছে। আলুর তরকারি না গো, আলু ফুলকপি ভাজা। তোমাদেরকে বলেছিলাম আলু ভাজাটা আলু ফুলকপি ভাজা হবে। তো যাই হোক, ও অস্থির হয়ে যাচ্ছে আমি কখন ব্লগে দেখাবে। তো ফাইনালি ওকে ব্লগে দেখিয়ে দিলাম। ওর ব্লগে আসতে খুব ভাল লাগে, তাই তো? মানে ওর ফেসটা যাতে ক্যামেরায় দেখা যায়, ওর বাড়িতে গিয়ে সেগুলো দেখবে, ওইটাই ও সবসময় ভাবে। আর যেদিন থেকে এসছে মানে রিলস করো, মানে আমি জাস্ট অফিস থেকে বাড়িতে ঢুকি 2 সেকেন্ড হয় নাকি ও রিলস করবে না, মানে এরকম টাইপের। তো যাই হোক, কী করবো, কতদিনের জন্য এসছি, একটু ওর বা মনটা ভারী করে আমার কি লাভ। তো ওই জন্য যাক, সবাই আনন্দে থাকুক। আর আমরা রোববারে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, বল? কিন্তু জায়গার নামটা এখন বলবো না, তোমরা গেস করো। আর এই ভিডিওর যেতে যেতে আমরা ঘুরে চলে আসবো, কারণ আমার এখন যেহেতু অনেকটাই প্রবলেম হচ্ছে, অনেকগুলো ভিডিও জমে গেছে। তো আর বলে লাভ নেই, যেই জায়গাটায় যাব সেটা একদম সানডে সকালে বলবো। একদম ফুল ফ্যামিলি মিলে যাওয়ার একটা প্ল্যান রয়েছে। তো খুব খুব মজা হবে সেই দিন, তাই তো? আর ওরা সোমবার বাড়ি চলে যাবে, মানে রবিবার সবাই মিলে ঘুরতে যাব, গিয়ে তারপর সোমবার ওরা বাড়ি চলে যাবে। আবার আমার তো যে কে সেই আবার নর্মাল অফিস ডে, আমি অফিস করব, তো এই করে আবার এই হবে। তো আপকামিং ব্লগগুলো খুব খুব মানে কি বলবো, এক্সাইটেড হতে চলেছে, মজাদার হতে চলেছে, তোমরা কিন্তু কেউ মিস করবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুচকু ও ঘরে এখনও জেগে আছে, ওকে ঘুম পাড়ানো হবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে এই ঘরে বিছানাটা করে ফেলছি। তো চল, তুই কিছু বলবি? বলে দে যেন আমার ভিডিওতে ভালো করে লাইক কমেন্ট করে দেয়। তোমরা আমার মানির ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখো বলে দিই, তোমরা একটু প্লিজ করে দিও। তো চলো, আমি আর নতুন করে বলছি না কিছু, জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাঙ্কস আ লট। ওকে, গুড নাইট, টাটা করে দে, টাটা।